এই মুহূর্তে সরাসরি রেড রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন। রেড রোডে পালিত হবে এই স্বাধীনতা দিবস। করোনা কালে কোভিড বিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রেড রোডে। Without guns and bullets, a war without human soldiers and war মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে সিসি ক্যামেরা ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। সেখানে ট্যাবলোর ব্যবস্থা রয়েছে, সুসজ্জিত ট্যাবলো, দুয়ারে সরকার দুয়ারে রেশন, খেলা হবে ট্যাবলো রয়েছে, লক্ষ্মীর ভান্ডার যে নতুন প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডারের ট্যাবলো রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পাশাপাশি কৃষক বন্ধু ট্যাবলো রয়েছে। Mamata Banerjee, with the help of the thousands of doctors, healthcare workers, police and রেড রোড সরাসরি আমরা নজর রেখেছি রেড রোডের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন রেড রোডে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন এবং এই স্বাধীনতা দিবসে সাক্ষী থাকা গর্বের বিষয়, কিন্তু করোনা কালে কোভিড বিধি মেনে যেহেতু স্বাধীনতা দিবস উদযাপন, তাই সেখানে হাজার হাজার মানুষের ভিড় থাকছে না, কিন্তু পালন হচ্ছে স্বাধীনতা দিবস, উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। সেখানে মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হয়েছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে আমরা এই মুহূর্তে মঞ্চে দেখতে পাচ্ছি। সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, সেখানে নিরাপত্তাও যথেষ্ট জোরদার রয়েছে। দেখো, মোট ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হবে স্বাধীনতা দিবসের, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রেড রোড ধরে মুখ্যমন্ত্রী হেঁটে এগিয়ে যাচ্ছেন মূল মঞ্চের দিকে। বরাবরই আমরা দেখি যখনই স্বাধীনতা দিবস উদযাপন হয়, বরাবরই আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড ধরে হেঁটে এসে তারপরেই মূল মঞ্চে আসেন, এবং এবারও তার ব্যতিক্রম নয়। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে রেড রোডে পৌঁছে গেছেন, হেঁটে আসছেন মূল মঞ্চের দিকে। তারপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং তারপর কুচকাওয়াজের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে। আমরা জানি যে কোভিড পরিস্থিতিতে এবারের অনুষ্ঠান অনেকটাই কাটছাট করা হয়েছে, গতবারের মতো এবারেও মূল অনুষ্ঠান ৩০ মিনিটের হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মোট ৪০ মিনিট থাকবেন। ইতিমধ্যেই বিশিষ্ট অতিথি আমন্ত্রিত হয়েছেন এবং যারা রাষ্ট্রদূত তারাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ফলত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রেড রোড ধরে ক্রমশ এগিয়ে চলেছেন মূল মঞ্চের দিকে। আমরা জানি যে মুখ্যমন্ত্রীর যে মেডেল পদক, সেই পদক দেওয়া হবে ১০ জন পুলিশ অফিসারকে, যে তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে নবান্ন। ফলত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন, পৌঁছেই প্রথমে পদক দেবেন পুলিশ অফিসারদের এবং তারপরে মূল অনুষ্ঠান শুরু হবে। মোট ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হবে। গতবারের পর এবারেও করোনা পরিস্থিতিতে যে অনুষ্ঠান হয় স্বাধীনতা দিবসে, সেই অনুষ্ঠান কাটছাট করা হয়েছে। গতবারও আমরা দেখেছিলাম যে অনুষ্ঠান কাটছাট করা হয়েছিল, আর এবারও অনুষ্ঠান কাটছাট করা হয়েছে। মূল অনুষ্ঠান ৩০ মিনিটের হবে এবং তারপরে আরো ১০ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এখানে। মোট ৪০ মিনিট সব মিলিয়ে অনুষ্ঠান হবে। বেশ সোমরাজ, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি হেঁটে মূল মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। মূল মঞ্চে আর কারা কারা উপস্থিত রয়েছে সোমরাজ? আমরা সোমরাজের সঙ্গে আবারও কথা বলবো। এই মুহূর্তে সরাসরি রেড রোডের দিকে আমরা নজর রেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে এগিয়ে চলেছেন মূল মঞ্চের দিকে এবং যেরকম আমরা প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম, মূল অনুষ্ঠান ৩০ মিনিটের এবং তারপরে আরো ১০ মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মোট ৪০ মিনিটের এই অনুষ্ঠান। করোনার আবহে অনুষ্ঠানে কিছুটা কাটছাট করা হয়েছে, কারণ রেড রোডে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকা গর্বের বিষয় প্রত্যেক বছর। তাই রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন, কিন্তু করোনার এই আবহে যেহেতু অনুষ্ঠানে কাটছাট করা হয়েছে, তাই কোভিড বিধি মেনে কোনো মানুষের জমায়েত সেখানে নেই, কিন্তু অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা বলয় রয়েছে রেড রোডে, রেড রোড চত্বরে। ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, জাতীয় পতাকায় মুড়েছে ওয়াচ টাওয়ার ও স্টেজ। রেড রোডে রয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি গোটা রাজ্য জুড়েই নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। শহরে ঢোকা বেরোনোর প্রত্যেক জায়গায় নাকা চেকিং রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এই মুহূর্তে মঞ্চে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। General salute by the Guard of Honor contingent led by Sergeant Polash Dhara. General salute প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে।
inspection of Guard of Honor contingent by Honorable Chief Minister. She is accompanied by the Commissioner of Police, Kolkata, Sri Soumen Mitro, IPS. গার্ড অফ অনার পরিদর্শনের জন্য আহ্বান জানানো হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে রয়েছেন কলকাতার নগরপাল শ্রী সৌমেন মিত্র। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার তুলনা তুমি যে তোমার রূপের নেই কো শেষ। সরস সঘন তমসা সহসা যদি নেমে আসে আকাশে তোর, রাখি হাত হাতে মিলি একসাথে, আমরা আনিব নূতন ভোর। পরিদর্শন সমাপনান্তে মাননীয় মুখ্যমন্ত্রী ফিরে আসবেন অভিবাদন মঞ্চে, উত্তোলন করবেন জাতীয় পতাকা। নবভারতের কিশোর কিশোরী আজ উচ্চ কণ্ঠে গাও ভারতের জয়, ঊর্ধ্বে উড়াও জাতীয় পতাকা সবে, শক্তি ত্যাগ ও সত্যের পরিচয়। জাতির জীবন মরণ ভাগ্যলিপি জানো কি রয়েছে পতাকার মাঝে আঁকা, নবীন প্রভাতে লহ প্রতিজ্ঞা সবে, এই পতাকার মর্যাদা চাই রাখা। Honorable Chief Minister will be hoisting the national flag. National anthem will be played. You are requested to kindly rise, and all ranks in uniform are requested to salute. বেজে উঠবে জাতীয় সঙ্গীতের সুর। আসুন আমরা উঠে দাঁড়িয়ে প্রণত হই। পতাকা উত্তোলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হবে। সেখানে সুসজ্জিত ট্যাবলো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন যে প্রকল্প তার ট্যাবলো। Please be seated, ladies and gentlemen. সেই অনুষ্ঠান গার্ড অফ অনার সমাপনান্তে এই পুলিশ বাহিনী রেড রোডের বুক থেকে নিষ্ক্রান্ত হবে ধীরে ধীরে। যেদিন সুনীল জলধি হইতেই উঠিলে জননী ভারতবর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কিমা ভক্তি, সে কিমা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় মা জননী, জগত্তারিণী জগৎধাত্রী। ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন্মোহিনী, জগৎপালিনী ভারতবর্ষ। Commencement of presentation ceremony of Chief Minister's Police Medal for outstanding and commendable service. কর্মক্ষেত্রে অসামান্য এবং উল্লেখযোগ্য অবদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষভাবে সম্মানিত করবেন কয়েকজন পুলিশ আধিকারিককে। শুরু হচ্ছে পদক প্রদান অনুষ্ঠান।
শুরুতেই কলকাতা নগরপাল শ্রী সৌমেন মিত্র কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। Sri Shaumin Mitro, IPS. Additional Director General Correctional Service শ্রী পীযূষ পান্ডে IPS সম্মানিত হচ্ছেন। Sri Piyush Pandey, IPS. কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবারে সম্মানিত হবেন শ্রী ডিপি সিং IPS ইন্সপেক্টর জেনারেল পুলিশ নর্থ বেঙ্গল। Sri DP Singh, IPS. टॉप टेक TMT लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप TMT बार दिल की नजर से तुम देखो। খবর এক নজরে নিবেদন করছে स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूट সহনিবেদন করছে বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। খবর এক নজরে নিবেদন করল स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूट সহনিবেদন করলো বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন। স্ট্রং মানে মাইথন নির্মাণের মানদণ্ড। শান্তিনিকেতনে অভিযোগের ভিত্তিতে চিকিৎসক সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার। বড়াইয়া তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার, ধৃতরা শুকুর শেখ ও মিঠু শেখ। ধৃতদের বাড়ি বড়াইয়া থানার শ্রীরামপুর ও সাউ গ্রামে। রাজ্য সড়কের উপর ঘুরে বেড়াচ্ছে বিশাল আকার একটি কচ্ছপ, দেখতে পেয়ে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক। করোনার টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ। পানিহাটির একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক আটক। 300 টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। সেই সঙ্গে পানিহাটি পুরসভার প্যাডে স্ট্যাম্প মেরে সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ ওঠে। ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ উত্তেজনা আসানসোলের সালানপুরের পিঠাই কেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে। মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শতাধিক মানুষ। কোচবিহার জেলার মহিলারা টিকার জন্য ছুটে আসছেন আলিপুরদুয়ারে। কোচবিহারের কাউকে টিকা দেওয়া হবে না এই ঘোষণার পর তুমুল বিক্ষোভ আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ বালুরঘাট গামী চলন্ত বাসে আগুন। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কালিয়াগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। বাসের চালকের দাবি শর্ট সার্কিট থেকে আগুন লাগে। হাতির তাণ্ডবে নাজেহাল জামবনি এলাকার বাসিন্দারা। ঝাড়খণ্ড থেকে 30টি হাতির একটি দল জামবনিতে ঢুকেছে। রাতে জামবনি থানার গিদনি এলাকায় অনুকূল ঠাকুরের আশ্রমে হানা দেয় হাতির দল। মালদায় গঙ্গা প্রাপ্তির স্বাস্থ্য কেন্দ্রের গঙ্গায় তলিয়ে গেল ভীমাগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র। কালিয়াচক 3 নম্বর ব্লকের দিননগর 1 পঞ্চায়েতের অন্তর্গত এই উপস্বাস্থ্য কেন্দ্র। হাইতিতে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। ভেঙেছে একের পর এক গাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা। চলছে উদ্ধার কাজ।
1 সেপ্টেম্বর থেকে পোস্তা ফ্লাইওভার ভাঙার কাজ শুরু, তার জেরে একাধিক রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত। 27 আগস্ট থেকে বন্ধ থাকবে বিবেকানন্দ রোড, বন্ধ থাকবে গণেশ টকিজ, গিরিশ পার্ক রাস্তাও। 45 দিন বন্ধ থাকবে যান চলাচল। নির্মাণ চলাকালীনই ধসে গেল ড্রেন, ধূপগুড়ি সুপারমার্কেটে ঘটনা, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ। উত্তরবঙ্গের বড় বাজারগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ি সুপারমার্কেট। জল জমার সমস্যা কাটাতেই শুরু হয়েছিল রাস্তা ও ড্রেন মেরামতের কাজ, সেই কাজ চলাকালীনই ধসে গেল ড্রেন। স্বাধীনতা দিবসের আগে বোমা উদ্ধার, বর্ধমানে বালিঘাট এলাকার ঘটনা। পরিত্যক্ত রাইস মিলে রাখা প্লাস্টিকের জার থেকে উদ্ধার বোমা, বোমাগুলি নিষ্ক্রিয় করেছে সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারাপীঠে সস্ত্রীক পুজো দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ রাইস। প্রায় 20 মিনিট মন্দিরে ছিলেন রমেশ রাইস। সব পরিবারে দুমকা থেকে তারাপীঠে আসেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। মালদার বৈষ্ণবনগরে অস্ত্রসহ গ্রেপ্তার 2 জন, ধৃতদের কাছ থেকে উদ্ধার 9mm পিস্তল, ম্যাগাজিন, 9 রাউন্ড কার্তুজ। ধৃতরা হল উবায়দুর রহমান ও জাবেদ শেখ। চা বলয়ে 18 বছরের কম বয়সীদের বিয়ে রুখে পুরস্কৃত হলেন 2 ছাত্রী সুস্মিতা ও সুষমা। তাদের পুরস্কৃত করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক। কন্যাশ্রী দিবসে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে তাদের পুরস্কৃত করা হয়। জেলার কয়েকটি স্কুলকেও পুরস্কৃত করা হয়। অনিল কাপুরের বাড়িতে বিয়ে, দীর্ঘদিনের বন্ধু করণ বুলানির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনিলের কনিষ্ঠ কন্যা প্রযোজক রিয়া। শনিবার থেকে শুরু বিয়ের অনুষ্ঠান। জুহুর বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘরোয়া পরিবেশে 4 হাত এক হবে। ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে আফগানিস্তানের পরিস্থিতি। যে কোনো সময় কাবুলকে কবজায় নিতে পারে তালিবানরা। ইতিমধ্যেই 19টি প্রদেশের দখল তালিবানদের। যুদ্ধ এড়াতে সব রকম উদ্যোগ ঘোষণা আফগান প্রেসিডেন্টের। আফগানিস্তান পরিস্থিতিতে উদ্বেগে দিল্লি। কাবুলে বন্ধ করা হবে ভারতীয় দূতাবাস, কর্মীদের ফেরাতে শুরু তৎপরতা। ভারত সেনা পাঠালে ফল ভালো হবে না, হুঁশিয়ারি তালিবানদের। দেশভাগের যন্ত্রণা কখনো ভোলা যাবে না। অর্থহীন ঘৃণা ও নৃশংসতায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইট প্রধানমন্ত্রীর। লড়াই ও ত্যাগের স্মৃতিতে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের ডাক। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে এবার ভার্চুয়ালে 28 আগস্ট কালীঘাট থেকে বক্তৃতা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ব্লগ প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে প্রাক্তনদের ইন্টারভিউ। তৈরি হচ্ছে বিশেষ গান। মারধর, চুরি ও আগ্নেয়াস্ত্র দেখানোর অভিযোগ আদালতে পেশ বিজেপি নেতা সজল ঘোষ। প্রতিহিংসার রাজনীতিতে অভিযোগ পরিবারের, মোকাবিলা রাজনৈতিক পথেই বললেন প্রদীপ ঘোষ। 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংকশাল আদালতে। সিতাইয়ে বিস্ফোরক, তৃণমূল বিধায়ক বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলে পা ভেঙে দেওয়ার হুমকি জগদীশ বসুনিয়ায়। মুক্তির মন্দিরে সোপানো তলে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ মহিলা পুলিশের র্যাফ বাহিনী নেতৃত্বে কমিশনার পুলিশ চন্দননগর কমিশনারেট শ্রীমতী মৌমিতা দাস। আইন শৃঙ্খলা রক্ষায় মহিলাদের এই বাহিনী অত্যন্ত দক্ষ। Here comes the contingent of West Bengal Police, a lady rapid action force. These ladies are specially trained to deal with serious law and order problems and can quickly be mobilized. Assistant Commissioner of Police Moumita Das Ghosh is leading this contingent. She is the Assistant Commissioner of Police, Chandanagar Police Commissionerate. This force was raised in 2014. Here comes the tableau of Kolkata Police, Save Drive, Save Life. A project initiated by Honorable Chief Minister has now been recognized and followed by many states. When you command the wheel of a car, driving safely should be your top concern. চলার পথে নিরাপত্তা সুনিশ্চিত করতে সেভ ড্রাইভ সেভ লাইভ মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্লোগান, এই সচেতনতার বার্তা শহর, গ্রাম, অলিগলি, রাজপথে ছড়িয়ে পড়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের এই ট্যাবলোতে আমরা সবসময় স্মরণ রাখি জীবনের মূল্য সময়ের চেয়েও বেশি। গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান।
নিজ বাঁচুন অপরকে বাঁচান সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আস্তে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আস্তে চালান Here comes the parade second in command, Sri Shubhankar Bhattacharya, IPS. He is the Deputy Commissioner of Police Reserve Force, Kolkata. অভিবাদন মঞ্চের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী শুভঙ্কর ভট্টাচার্য আইপিএস, ডেপুটি কমিশনার অফ পুলিশ রিজার্ভ ফোর্স,